আমি একটা কথা কিছুতেই ভুলতে পারছি না যে যে আমার জন্য বর্দিমার বিয়েটা হলো না। মামুর ঘরে তালা খোলা যাবে তো? নিশ্চয়ই, যতবার ইচ্ছে ততবার আপনি খুলুন। এটা তো মামুর বিয়ের কার্ড 1998 এ। সর্বাণীর ভাই আর তোর মধ্যে লেগে গেল লাঠালাঠি। সে কি ঝামেলা এত দূর গড়ালো, শেষ পর্যন্ত বিয়েটাই বন্ধ হয়ে গেল। নে হাত পাত। মুখে দিতাম না। আরে দাঁড়া একটু। বেরোচ্ছিস তো? হ্যাঁ বেরোচ্ছি। এদিকে আয় তো একবার। কি হয়েছে বলো? আয়নায় নিজেকে দেখ। বর্দিমা প্লিজ, এমনিতে দেরি হয়ে গেছে, আয়না দেখার সময় এখন নেই। তাই বলে চুল না আসলে তুই অফিসে চলে যাবি? হ্যাঁ আছড়াইনি, আসলে ভুলে গেছি। আয় এখানে বস, বস এখানে। উফ, আর কবে বড় হবি তুই ভূত? বর্দিমা ছাড়ো, এবার দেরি হয়ে যাচ্ছে। চুপ করে বস এখানে। নিজের কাজটা আর কবে নিজে করতে শিখবি বলতো? হ্যাঁ সেই দাগটা এখনো মেলায়নি, এখনো রয়ে গেছে। না মেলাইনি, সেই জন্যই তো চশমা দিয়ে ঢেকে রাখি। তবে কি জানো বর্দিমা, দাগটা না ঢেকে রাখা যায়, কিন্তু স্মৃতিগুলো মুছে ফেলা যায় না, মনের মধ্যে সবসময় থেকেই যায়। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি নিয়ে যাবো সেরকম বলে। বিয়েতে এবারও কোনো গন্ডগোল হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তোরা পাগল হয়ে গেছিস, চুপ কর। ওকে নিয়ে চলো এক্ষুনি। কেউ একটা ওকে ধরো, কেউ একটা ওকে ধরো। চলো এসো না, তাড়াতাড়ি। কি হয়েছে? কি করে হলো? দেখুন না, সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে। আমাকে এক্ষুনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? এত লোক থাকতে তুমি কেন? আমি ভূতকে একা ছেড়ে কোথাও যেতে পারবো না এখন। আমাকে ভূতের সাথে থাকতেই হবে। ওকে নিয়ে চলো না। সর্বাণী, বাইরে গাড়ি রাখা আছে, আমি ডক্টর বক্সিকে ফোন করছি, চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তুমি নিজেকে শান্ত করো। তাছাড়া মণ্ডপ ছেড়ে যেতে নেই মা, অমঙ্গল হবে। অমঙ্গল যা হওয়ার হয়ে গেছে, আমি ওকে একা ছাড়তে পারবো না। আমাকে ওর সাথে যেতেই হবে। করিস না মা, সব একটু বোঝার চেষ্টা কর। আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। আমি এখন ভূতকে একা ছাড়তে পারবো না। আমি দিদির চেয়ে বেশি ওর মায়ের মতো। দিদি তুমি কোথাও যাবে না। চুপ কর তোরা, ছাড় আমাকে। আমাকে যেতেই হবে। নিয়ে এসো ওকে, নিয়ে এসো। দাঁড়াও না সর্বাণী, শোনো সর্বাণী। বর্দিমা অনেক দেরি হয়ে গেল তো। ঠিক বলেছিস, অনেক দেরি হয়ে গেল। এবার ছাড়ো। আয় বাবা, দুর্গা দুর্গা। ওই ছেলেটার কি খুব লেগেছিল? লাগবে না, ওইটুকুনি ছেলে অতগুলো সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়লো, কপাল টপাল ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। কিন্তু ওর তো কোনো দোষ ছিল না বলো।
দোষ তো কারোরই ছিল না। ওর দিদি তো বিয়ের পিঁড়ি থেকে উঠে ভাইকে কোলে তুলে নিয়ে চলে গেল ডাক্তারের কাছে। সবাই কত বোঝালো বিয়ের কনেকে ছাদনাতলা ছেড়ে যেতে নেই। কে শোনে কার কথা? সর্বাণী বলল আর বিয়ে করবে না। সে কি? কেন? সে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছিল। যুক্তি? কি যুক্তি? 1 ঘন্টা পরে লগ্ন আছে? বাহ, তাহলে তো খুবই ভালো হয়। দেখি সর্বাণী ফিরুক, ভূত কেমন থাকে। ওই তো সাবু এসে গেছে। ওই তো এসে গেছে বোধহয়। ওই তো এসে গেছে। সাবু, কি হয়েছে? কিছু হয়েছে? সর্বাণী, ভূত ঠিক আছে তো? ও রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না, 3টে স্টিচ পড়েছে। আপাতত ভালো আছে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আমার মনে হয় ওকে একটু শুইয়ে হ্যাঁ, শুইয়ে দাও। তুমিও এক কাজ করো, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। ধকল তো কম গেল না। ঠাকুরমশাই বলছিলেন 1 ঘন্টা বাদে আরেকটা লগ্ন আছে। আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। এটা তুই কি বলছিস? বাচ্চারা একটু হুটোপাটি করতে গিয়ে চোট লেগে গেছে, তার জন্য তুমি এত বড় সিদ্ধান্ত নিচ্ছ? আমার কাছে আর কোনো উপায় নেই। মা বাবা চলে যাওয়ার পর আমার ভাই বোনেদের কাছে আমি শুধু দিদি নই, ওদের একমাত্র অভিভাবক। মা বাবার শূন্য জায়গাটা আমাকেই পূর্ণ করতে হবে। এটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। এভাবে দুবার তুমি আমাদের ছেলেটাকে। আপনি একটু থামুন না, আমাকে কথা বলতে দিন। তুমি মিছরির কথাটা একটু ভাবো। মা মোরা মেয়ে, এই 1 বছর ধরে কত আশা করে বসে আছে মামি নিয়ে যাবে। তুমি বিয়ের মণ্ডপ থেকে চলে যেতেই মিছরি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার নতুন মা কোথায়, আমার নতুন মা কোথায় গেল, তাকে নিয়ে এসো। জয়ন্ত উপরের ঘরে নিয়ে গিয়ে ওকে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে। এখন যদি সে শোনে যে তুমি। আমার ভাই বোনেরা গত বছর অনাথ হয়েছে, আমি ছাড়া ওদের আর কেউ নেই। এরকম একটা সময় আমি যদি ওদের ছেড়ে চলে যাই, ওরা ভেসে যাবে। আমি নিজের সুখের জন্য আমার ভাই বোনেদের বঞ্চিত করতে পারবো না। সর্বাণী, তুমি আমার একটা কথা শোনো, এভাবে হুট করে সিদ্ধান্ত নিও না। আমরা আছি, আমরা অপেক্ষা করছি। তুমি তোমার বোনেদের সঙ্গে, তোমার আত্মীয় স্বজন যারা এসছে তাদের সাথে একটু পরামর্শ করো। তারা নিশ্চয়ই সুপরামর্শই দেবে তোমাকে। আমার বোনেরা আমার ভালোর কথা ভেবে কখনোই এই বিয়েতে আপত্তি করবে না, কিন্তু আমার ভাই, ও তো অবুঝ। দেখলেন তো আজকে কি কাণ্ডটাই না ঘটালো। আমি কি করে ওকে ছেড়ে যাব? আর জয়ন্তও তো মিছরিকে বলেছিল তার মামি নিয়ে যাবে। সে কি করবে? মিছরির মামা মিছরির জন্য আরেকজন মামি এনে দিতে পারবে। আমি যদি আমার ভাই বোনদের ছেড়ে চলে যাই, ও তো বড্ড ছোট, ওরা কি করে থাকবে বলুন তো? মাসিমানি দোহাই আপনার, আমাকে এই বিয়ের জন্য জোর করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। সর্বাণী, মিছরি, এই মিছরি, কি এত ভাবছিস বলতো? এই মিছরি, মিছরি। সোনাদীপা, সোনাদীপা, আমার ভুল হয়ে গেছে। আমি বাবাকে বুঝতে পারিনি সোনাদীপা, আমার ভুল হয়ে গেছে। I'm really sorry. I'm really sorry. বাবু ফুল নেবেন? ফুল টাটকা রজনীগন্ধা, মাত্র 10 টাকায়।
ওকে অনেক বোঝাবার চেষ্টা করলাম, ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। নিভাকে গিয়ে যে আমি কি জবাব দেব? কি হলো, চুপ করে আছিস কেন? জয়ন্ত, আমি কথা বলবো ওর সাথে। কথা বলবো। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে, পথিকেরে লহ ডাকি তব মন্দিরের একধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি। সর্বাণী, এসো। এসব কি পাগলাম করছো সর্বাণী? পাগলামো করছি না জয়ন্ত, কেউ আমার কথা বুঝছে না, অন্তত তুমি বুঝো। বুঝতেই তো আশা। হুম, বুঝাও, তুই বুঝাও, আমি বুঝবো। আমি আমি জানি না আমি তোমাকে কতটা বোঝাতে পারবো, তুমি কতটা বুঝবে। আমাকে ক্ষমা করে দিতে পারবে জয়ন্ত? আমি বিয়েটা করতে পারবো না। নিজের সুখের জন্য আমার ভাই বোনেদের বঞ্চিত করতে পারবো না জয়ন্ত। আমাদের বিয়ে হলে তোমার ভাই বোনেরা আমার ভাই বোন, তুমি একা কেন ওদের কথা ভাববে? আমিও ভাববো। সেরকম হলে আমরা ওদেরকে আমাদের সাথে নিয়ে যাব, তখন আমরা সবাই মিলে একসাথে থাকবো। থাকতে পারি না আমরা সবাই মিলে একসাথে? তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমাকে তো মিছরির মা হয়ে উঠতে হবে, তাই না? আমার ভাই বোনেরা বড্ড ছোট জয়ন্ত, আমাকে ওদেরও মা হয়ে উঠতে হবে। তুমি শুধু নিজের ভাই বোনেদের কথা ভাবছো। আর মিছরি, ওই মামুরা ছোট্ট মেয়েটা, তার কথা একবারের জন্য তুমি ভাবছো? আমার ভাই বোনেদের কথা, মিছরির কথা, সবার কথা আমি ভাবছি, কিন্তু আমি ক ভাগে নিজেকে ভাগ করব তুমি আমায় বলো। তারপর তুমি বাবা হতে যখন চাইবে তখন তখন কি হবে জয়ন্ত? তোমার কর্তব্যের দাম আছে, তোমার দায়িত্বের দাম আছে। আমার দায়িত্বের কোনো দাম নেই। আজ 1 বছর ধরে ওই মামুরা মেয়েটাকে আমি রোজ বলে আসছি, তোর নতুন মা আসছে, তোর নতুন মা আসছে। আমি কি জবাব দেবো তাকে? আমি প্রশ্ন করছি তোমাকে, আমার উত্তর চাই। আমি কি বলবো তাকে? সমস্ত বোঝার দায় আমার কিসের জন্য? আজকে দ্বিতীয়বার এতগুলো লোকের সামনে তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। তুমি পারবে না বলো আমাকে ক্ষমা করে দিতে? আমাকে ক্ষমা করে দাও না জয়ন্ত, বলো না আমাকে ক্ষমা করে দেবে তো? না, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, ক্ষমা করবো না। কোন পথ হতে সুন্দরী এনেছি মল্লিকা মঞ্জরি, তুমি লবে নিজ বেনি বন্ধে, মনে রেখেছি দুরাশারে, বর্ষণমন্দ্রিত অন্ধকারে
পারলাম না, তোর জন্য মাঠেই যেতে পারলাম না। বাবু কাজটা খুলুন না, বাবু খুলুন না, টাটকা রজনীগন্ধা আছে, নিন না বাবু, নিন না। সরাও সরাও এখান থেকে। নিন না বাবু, ফুল নিন না। যতবার গাড়ি চালাই ততবারই তোমাদের উৎপাত সহ্য করতে হয়। টাটকা রজনীগন্ধা মাত্র 10 টাকা, নিন। আউট আউট ফ্রম মাই সাইড। মিছরি, এই মিছরি, মিছরি, কি হয়েছে, ডাকছো কেন? অত দূর থেকে কথা বলা যায়? এদিকে আয়। উফ, কি হয়েছে? ডাকবো না তো কি, কত রাত হয়েছে খেয়াল আছে? চল খাবি চল। আরে বাবা, আমি ঠিক সময় মতন খেয়ে নেব। আর কখন সময় হবে? চল খাবি চল। আমি মামু এসছে। সে কোথায়? অনেক দেরি হবে বলে গেছে। এ বাবা, এখনই তো কত রাত হয়ে গেল, কখন আসবে গো? সে আমি কি জানি, বলে গেছে ওই 12টা 1টা হতে পারে, 2টো 2:30ও হতে পারে। এ বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, মামু এলে আমাকে ডেকে দিও কেমন? আমি যাচ্ছি। এই আমাকে একদম জ্বালাবি না, চল খেয়ে যাবি। আরে বাবা, তুমি এরকম কেন করছো বলো তো? তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি নমিতা দিকে বলো যে মামু এলে আমাকে ডেকে দিতে আর আমাদের দুজনের খাবারটা গরম করে দিতে, ব্যাস তাহলেই হলো। আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কি যে করে না। আমি চলে যাবো, সত্যি বলছি, বাড়ি ছেড়ে আমি চলে যাবো। কি হলো? চলো। দাঁড়াও, রাতটা বালুক। মনটা কেন এত অস্থির লাগছে ঠাকুর? কখনো তো এমন হয় না। তুমি আমার মন স্থির করে দাও, এ সংসারের বাইরে অন্য কিছু যেন আমার মনে জায়গা না পায়। ভগবান, বর্দিমার ভালোবাসা যেন ব্যর্থ না হয়। আমাকে আশীর্বাদ করো, আমি যেন বর্দিমা আর জয়ন্তদাকে মিলিয়ে দিতে পারি। আজকের খাওয়াটা না দারুণ জমলো। যা বলেছিস, মাংসটা তো ভাবা যায় না। আর সরু চালের ভাত দিয়ে চাটনির কথাটা বলিস না। মিছরি, ও মিছরি, মিছরি, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? তুমি ওরকম করছো কেন সোনাদিমা? আরে ঘরে ডাকাত পড়েছে। কি বলছো কি তুমি? কোথায় ডাকাত? কি নিয়ে গেছে? কি করে এলো? দাঁড়া দাঁড়া, আগে দম নিতে দে। ওরে বাবারে, উফ। আরে বাবা, বলো না কি নিয়ে গেছে। আমি কি করে জানবো? সে তোর মামু জানে। মামু? তোর মামুর ঘরেই তো ডাকাতি হয়েছে। হ্যাঁ, দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে দেখছি। এই দাঁড়া দাঁড়া, এই তড়বড় করে দৌড়চ্ছে। দাঁড়া, আরে ডাকাত কি এখনো তোর জন্য বসে আছে নাকি? আরে জয়ন্ত ঘর খুলতে গিয়ে দেখে দরজা হাট করে খোলা, জিনিসপত্র সব উধাও, টাকা পয়সা দামি জিনিস কিচ্ছু নেই। মানে বাড়িতে এতগুলো লোক, এতগুলো ঘর, শুধু মামুর ঘরেই ডাকাতি হলো? হ্যাঁ রে মিছরি, তুই তো জয়ন্তর ঘরে ঢুকেছিলি। হ্যাঁ। ও তো জানে না, তুই দরজাটা ঠিক মতো বন্ধ করেছিলি তো। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি চাবি দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো চাবি। তাহলে তাহলে ঘর খুললো কি করে? তালা কিন্তু ভাঙেনি, চাবি দিয়ে খুলেছে। সে কি?
কি হয়েছে? বুঝতে পারছো না কি হয়েছে? কি করলে এরকম? সেটা তোমার আদরের পোষ্যদের জিজ্ঞেস করো। মানে তুমি কাদের কথা বলছো? যাদের রাস্তা থেকে তুলে এনে এই ঘরে আশ্রয় দিয়েছো, দুধ কলা দিয়ে কালসাপ পুজেছো, আমি তাদের কথা বলছি। মামু, ওরা আমাদের বাড়িতে ভালো ভালো কাজ করে, ওরা চুরি ডাকাতি কেন করতে যাবে বলো তো? নিশ্চয়ই কোনো চোর ডাকাত এসেছিল বাইরে থেকে। আমি না, কিছুতেই না, এটা বাইরের লোকেদের কাজ নয়। বাড়িতে এতগুলো ঘর থাকতে শুধু আমার ঘরে ডাকাতি হলো কেন? আর ঠিক যখন আমি বাড়িতে ছিলাম না তখনই আমার ঘরে ডাকাতি করে ডাকাত পালিয়ে গেল। এটা ভেতরের লোকেদের কাজ। মামু, তুমি কোনো প্রুফ ছাড়া এইভাবে কোনো কথা। চুপ! আর একটাও কথা বলবে না তুমি। আজ আমার কত বড় ক্ষতি হয়ে গেল তার বিন্দু মাত্র ধারণা আছে তোমার? তোমার জন্য, শুধু তোমার জন্য। আমি কি করেছি মামু? তুমি আমাকে কেন বকছো? এখনো বুঝতে পারছো না? রাস্তা থেকে কতগুলো চোর, ছেঁচোর, অপগণ্ড হাগরদের জুটিয়ে এনে আবার জিজ্ঞেস করছো কি করেছো? তোমার এই আশ্রিত অপদার্থগুলোর কারুর কাজ এটা, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি তো বলছি মামু, ওরা খুব ভালো। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সব কটা লাইফ হেল করে দেবো, সব কটাকে আমি গারদে পাঠিয়ে ছাড়বো। ও কারণে এতগুলো ইনোসেন্ট মানুষকে তুমি এভাবে দোষারোপ করছো মামু? ইনোসেন্ট? আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। কে কতটা ইনোসেন্ট এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। তার আগে তুমি যাও, সকলকে ডেকে নিয়ে এসো। আমি সবাইকে এখানে দেখতে চাই, কেউ যেন বাদ না যায়। তোমার এই ধর্মপুত্র যুধিষ্ঠিরেরা তখন বুঝতে পারবে কত ধানে কত চাল।